হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে একটা ছোট্ট ভিডিও হবে। এই ভিডিওটায় তোমাদের রেলওয়ে আইটিআইয়ের কিছু টেট সম্বন্ধে আলোচনা করবো। মানে রেলওয়ে তোমরা আইটিআই, আশা করি রেলওয়ে এক্সামের জন্য অনেকে আইটিআই করতে চাও। তো রেলওয়ে এক্সামের জন্য কিন্তু তোমার বেস্ট আইটিআই টেট কী কী হতে পারে আমি মোটামুটি একটা ধারণা দেবো। বাকি তোমরা আইটিআইয়ের লিস্ট অবশ্যই পেয়ে যাবে গুগল থেকে, সেখান থেকে দেখে নিতে পারবে। দেখো, আইটিআই কেন গুরুত্বপূর্ণ। আইটিআই রেলের জন্য যদি বলি, রেলের জন্য এএলপি এবং টেকনিশিয়ান পোস্টে কিন্তু আইটিআই দরকার হয়। এলপিতে আইটিআই লাগবে এবং টেকনিশিয়ানেও কিন্তু আইআইটি লাগবে। রেলের কিন্তু এই দুটো পোস্টে কিন্তু আইটিআই কিন্তু লাগবে। এবার টের অনুযায়ী চাকরির সুযোগ রয়েছে আলাদা, তোমার কোম্পানি রয়েছে এবং তোমার স্কিল বেসিস কিন্তু সিলেকশনও কিন্তু রয়েছে, যেটা তোমার আইটিআই চলাকালীনও কিন্তু তোমার কিন্তু ক্যাম্পাস হয়। এরপরে আমি শুধুমাত্র এখানে রেলের জন্য বেস্ট টেট কী কী হতে পারে। দেখো, রেলের জন্য বেস্ট টেট যদি তুমি বলো, ফিটার তোমার ভালো টেট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে এবং ডিজেল মেকানিক কিন্তু তোমার এএলপির জন্য ভালো। কেন এএলপির জন্য ভালো? কারণ ডিজেল মেকানিক হলো তোমার 1 ইয়ারের টেট। 1 ইয়ারের টেট, এটা কিন্তু 1 ইয়ারে তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তুমি 1 ইয়ার পরেই কিন্তু এএলপির জন্য বসতে পারবে। কারণ ভ্যাকান্সি কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু বেরোচ্ছে। তো তুমি ডিজেল মেকানিক, যদি তুমি শুধুমাত্র এএলপির জন্য করতে চাও তো তুমি কিন্তু ডিজেল মেকানিক করতে পারো। এরপর তোমার ওয়েল্ডার রয়েছে, টেকনিশিয়ানের জন্য ভালো। এটা কিন্তু কাট আপ খুব বেশি হাই কিন্তু বিগত বছরগুলিতে যায়নি। টার্নার রয়েছে, এছাড়া তোমার ব্ল্যাকস্মিথ রয়েছে। আনকমন টেটগুলি কিন্তু টেকনিশিয়ানের জন্য কিন্তু ভালো টেট। এটা ভ্যাকান্সি কম থাকলেও কম্পিটিশনও কিন্তু কম। সব থেকে ভালো টেট যদি বলি, ইলেকট্রিশিয়ান ফিটার কিন্তু ডিমান্ডেড টেট রয়েছে, এটা তো তোমরা জানোই। আর ডিজেল মেকানিক কিন্তু এএলপির জন্য ভালো। এবার তোমার জন্য কোন টেট বেস্ট হবে সেটা তুমি অবশ্যই গুগলে টোটাল কী কী টেট রয়েছে সেগুলো অবশ্যই সার্চ করে নেবে। টেকনিশিয়ানের জন্য কিন্তু আনকমন টেট ব্ল্যাক স্মিথটাও কিন্তু ভালো টেট টেকনিশিয়ানের জন্য, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু কাট অফ কম গেছে। ব্ল্যাক স্মিথ হয়ে গেল, প্লাম্বার হয়ে গেল, ওয়েল্ডার হয়ে গেল এবং ডিজেল মেকানিক কিন্তু তোমার এএলপির জন্য ভালো, কারণ 1 ইয়ারে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ারে ভ্যাকান্সি অবশ্যই দেখে নেবে, সিলেবাস ম্যাচ করো। ওকে, তোমার আরআরবি সিলেবাস দেখো। ওকে, কারণ তোমাকে এএলপি যদি তুমি হতে হয়, এএলপি হতে গেলে তোমার কিন্তু টেটের থেকে কিন্তু কোশ্চেন আসবে সিবিটি 2-এ। সিবিটি 2-এ হলো তোমার টেট রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। টেট রিলেটেড কোশ্চেন আসবে, যেখানে তোমার 75 নম্বর কোশ্চেন থাকবে। এখানে কিন্তু 35% কিন্তু পেতেই হবে পাস মার্ক, নাহলে কিন্তু তোমার সিবিটি 2-এ দুটো ভাগ হয়, একটা হলো পার্ট এ হয়, পার্ট এ, আর একটা হলো পার্ট বি। ওকে, পার্ট এ নাম্বার হলো তোমার যোগ হবে। পার্ট এ মানে যেমন আমাদের ম্যাথ, রিজনিং, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং হয়ে গেল, এটা পার্ট এতে। আর পার্ট বিতে কিন্তু কোয়ালিফাই মার্ক কিন্তু তুলতে হবে, যেখানে তোমার তুমি যে টেটে আইটিআই করবে সেই টেট রিলেটেড কিন্তু কোশ্চেন থাকবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো টেটের কোন টেটটা তুমি ভালো করে কভার করতে পারবে সেটা অবশ্যই দেখে নেবে। এই গেল। তো আমি তোমাদের এএলপি সিবিটি 1-এর তোমার যদি তোমার যেহেতু আইটিআই করবে বলে ভিডিওটা দেখছো, তো আইটিআই করার পরেও তোমার এই চ্যানেলটিকে কাজে লাগবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই অন করে রাখো। আর যদি তোমার কোনো দাদা বা দিদি থাকে তাকে সাজেস্ট করতে পারো। এএলপি সিবিটি 1-এর প্রিভিয়াস ইয়ার কিন্তু ম্যাথ পেপার টোটাল যে কটি তোমার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে 2024 সালে, প্রত্যেকটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। টোটাল প্লে লিস্ট বানানো আছে চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। সিবিটি 2 কমপ্লিট আছে, যে কটি শিফট হয়েছিল। টোটাল সিবিটি 2-এ তোমাদের 4টে শিফট হয়েছিল 2025-এ, তো সেটাও কিন্তু কমপ্লিট করানো আছে। তো রেলের জন্য যদি তুমি প্রিপারেশান নিতে চাও, রেলওয়ের জন্য, তার জন্য কিন্তু এই চ্যানেলটিকে কিন্তু ম্যাথের জন্য, অনলি ম্যাথের জন্য কিন্তু সাবস্ক্রাইব এখনই করে নাও। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানে বিভিন্ন আপডেট, যেমন রেলওয়ে বিভিন্ন ভ্যাকান্সি, সিটি ইন্টিমেশনের যে লিঙ্ক, সব কিছু কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই। এবং টেলিগ্রাম চ্যানেলও আছে, চাইলে সেখানেও জয়েন্ট হতে পারো। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে কি হয়, হোয়াটসঅ্যাপ সবসময় তুমি অ্যাক্টিভ থাকো। তো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য।